राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। ओम नमो श्री परमात्मने नमः। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার সাধক সঞ্জীবনী অধ্যায় 6-এর 7 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রী হরি বংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। নিজের দ্বারা নিজের জয় প্রাপ্তির পরিণাম কী? পরবর্তী 3টি শ্লোকে তার উত্তর দেওয়া হয়েছে। শ্রী ভগবান বলছেন, জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়ঃ। অর্থাৎ শ্রী ভগবান বলছেন, যিনি নিজেকে জয় করেছেন এবং শীত গ্রীষ্ম অর্থাৎ অনুকূল আর প্রতিকূল, সুখ দুঃখ এবং মান অপমানে সর্বদাই প্রশান্ত, সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্য প্রাপ্ত। যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কোনো প্রাকৃত পদার্থকে নিজের জন্য প্রয়োজনীয় বলে মনে করে না এবং ওই প্রাকৃত পদার্থগুলির সঙ্গে কিছুমাত্র আপন ভাব রাখে না, তাকে বলা হয় জিতাত্মা। জিতাত্মা ব্যক্তি নিজের মঙ্গল তো করেই, তার দ্বারা জগতের অনেক উপকার সাধিত হয়। এখানে শীত এবং উষ্ণ এই দুটি পদের ভাব গভীরভাবে বিচার করলে বোঝা যায় যে এর দ্বারা কেবল ঠান্ডা এবং গরমের কথা বলা হচ্ছে না, কারণ যে দুটি কেবল ত্বক অর্থাৎ স্পর্শ ইন্দ্রিয়ের বিষয়। জিতাত্মা ব্যক্তি যদি শুধুমাত্র স্পর্শ ইন্দ্রিয়ের বিষয়ে প্রশান্ত থাকেন, তবে কর্ণ, চক্ষু, জিহ্বা, নাসিকা এই ইন্দ্রিয়ের বিষয়গুলি বাকি থাকে, অর্থাৎ এইগুলিতে তার প্রশান্ত হওয়া বাকি থেকে যায়। এর ফলে তার পূর্ণতা আসে না। এই স্থানে শীত এবং উষ্ণ পদ অনুকূল এবং প্রতিকূল বিষয়ের বাচক। শীতে অর্থাৎ অনুকূল অবস্থা প্রাপ্ত হলে অন্তরার শীতল ভাব থাকে এবং উষ্ণ বা প্রতিকূল অবস্থা প্রাপ্ত হলে অন্তরে এক প্রকার সন্তাপ অনুভূত হয়। তাৎপর্য হলো এই যে অন্তরের শীতলতা বা সন্তাপ কিছুই থাকবে না, বরং এক সমশান্তি বিরাজ করবে। অর্থাৎ ইন্দ্রিয়াদি অনুকূল প্রতিকূল বিষয়, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হলেও অন্তরে শান্তি ভঙ্গ হয় না, কারণ অন্তরে যে স্বতঃসিদ্ধ শান্তি থাকে সেটি অনুকূল অবস্থায় সন্তুষ্ট হলে এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হলে ভঙ্গ হয়ে যায়। সুতরাং শীত উষ্ণে প্রশান্ত থাকার অর্থ হলো বাহ্য সংযোগের বিয়োগের প্রভাব অন্তরে যেন না পড়ে। এখন বিচার করে দেখতে হবে যে সুখ এবং দুঃখ পদের কি অর্থ হতে পারে। সুখ এবং দুঃখ দুই প্রকারের হয়। এক, সাধারণ লৌকিক দৃষ্টিতে যার ধন সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি অনুকূল সামগ্রীর প্রাচুর্য থাকে তাকে লোকে সুখী বলে। যার ধন সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র অনুকূল সামগ্রীর অভাব থাকে তখন তাকে দুঃখী লোক বলা হয়। যার কাছে বাহ্য সুখদায়ক সামগ্রী নেই সে কি খাবে তার ঠিক নেই, পরনের কাপড় নেই, মাথা গোঁজার ঠাঁই নেই, দেখাশোনা করার কেউ নেই। এই অবস্থা হওয়া সত্ত্বেও যার মনে দুঃখ এবং সন্তাপ না থাকে এবং যিনি কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদির কোনো প্রয়োজনীয়তা অনুভব না করে বরং সর্ব অবস্থায় অত্যন্ত প্রসন্নভাবে থাকেন তাকে বলা হয় সুখী। এইরূপ মান অপমানও প্রশান্ত থাকেন। এখানে কেউ যদি প্রশ্ন করেন যে মান অপমান তো প্রারব্ধের ফল, সেটি শীত উষ্ণেরই অন্তর্গত, তাহলে সেটি পৃথকভাবে কেন ধরা হবে? মান অপমানকে পৃথকভাবে এই জন্য ধরা হবে যে শীত উষ্ণ হলো দৈবেচ্ছা কৃত প্রারব্ধের ফল, আর মান অপমান হলো পরেচ্ছাকৃত অর্থাৎ ব্যক্তির ওপর প্রারব্ধের ফল। পরেচ্ছাকৃত প্রারব্ধ মান সম্মানেও হয়, আবার নিন্দা স্তুতিতেও হয়।
সুতরাং মান অপমান পদের দ্বারা যদি নিন্দা স্তুতি ও প্রশংসা গ্রহণ করা হয়, তাও গ্রহণ করা যেতে পারে। শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, এই 6টি বিষয়ে প্রশান্ত এবং নির্বিকার থাকলে প্রমাণিত হয় যে সেই ব্যক্তি পরমাত্মা প্রাপ্ত হয়েছে। কারণ অন্তরে বিশেষভাবে আনন্দ স্ফুরিত না হলে মান অপমানে সে প্রশান্ত থাকতে পারে না। তাই গীতার স্থানে স্থানে বলা হয়েছে যে যে ব্যক্তির মন সাম্যে স্থিত হয়েছে তিনি জীবিত অবস্থাতেই জগৎকে জয় করেছেন। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞানকর্ম সন্ন্যাস যোগো নাম চতুর্থ অধ্যায় সমাপ্ত। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায়। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ।